হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলেছি নীলিরা বলে ছবিটাকে নিয়ে। এটা একটা তামিল ফিল্ম আর কি, এবং এটা বেসিক্যালি প্রডিউস করেছে কার্তিক সুব্বারাজ। তার যে প্রোডাকশন কোম্পানি আছে স্টোন বেঞ্চ, তারা প্রডিউস করেছে। ডিরেক্ট করেছে সোমিথরন বলে একজন পরিচালক, যিনি বেসিক্যালি শ্রীলঙ্কান তামিল আর কি। তো এই ছবিটা হচ্ছে লেট 80s আর্লি 90s, ওই সময় একটা মানে 87 88 ওই সময় আর কি বেসড গল্পটা। যে সময় আপনারা প্রত্যেকেই জানেন আর কি, ইন্ডিয়া থেকে পিস ফোর্স গেছিল শ্রীলঙ্কাতে, এবং সেখানে শ্রীলঙ্কান তামিলসরা রেবেল গ্রুপ ফর্ম করেছিল। এলটিটির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো সেই ব্যাকড্রপেই আর কি গল্পটা চলছে, একটা রাতের গল্প। এটার নামটার মানেই হচ্ছে লং নাইট আর কি। অ্যামাজন প্রাইম ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, তামিল অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই দেখতে হবে উইথ ইংলিশ সাবটাইটেলস। আপনারা চেক আউট করে দেখুন। ছবিটা রান টাইমও বেশি বড় নয়, 90 মিনিটেরই ছবিটা মানে 1.5 ঘন্টা রান টাইম আর কি ছবিটা পুরো। তো কীরকম হলো ছবিটা দেখার জন্য আমি মুখিয়েছিলাম। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, রানা ডাগুবাটি তার একটা কোম্পানি তিনি আলাদা করে খুলেছেন। তাদের তো বিশাল পুরনো প্রোডাকশন হাউস আছে, তার দাদুর ডি রামানাইডুর, যেটা নাম হচ্ছে সুরেশ প্রোডাকশন বলে, রানা ডাগুবাটির ফাদারের নামের উপরে। তো তারা তো প্রচুর কমার্শিয়াল ছবি প্রচুর প্রডিউস করেছে ইত্যাদি। বাট রানা ডাগুবাটি দেখুন, এই কমার্শিয়াল সিনেমা কেন স্ট্রং হওয়া দরকার, কারণ প্যারালালি সে একটা নিজের কোম্পানি খুলেছে স্পিরিট মিডিয়া বলে আই থিঙ্ক, এবং তারা কিন্তু প্রচুর ইন্ডি ছবিকে সাপোর্ট করছে। অল উই ইমাজিন অ্যাজ লাইটস, সেই ছবিটাকেও কিন্তু রানা ডাগুবাটি ব্যাক করেছিল, তবে ছবিটা রিলিজ হয়েছে এবং হলে যা সাকসেস পেয়েছে। তার পরবর্তীতে রিসেন্টলি মোমো বলে একটা ছবি এসছে, নর্থ ইস্ট থেকে এসছে, এটা এক্সেল এন্টারটেনমেন্ট, এবং তার সাথে রানা ডাগুবাটিও ছিল। এবং এই ছবিটার সাথেও কিন্তু কার্তিক সুব্বারাজ যেরকম প্রডিউসার হিসেবে রয়েছে, রানাও কিন্তু যুক্ত রয়েছে, রানাও প্রডিউস করেছে আর কি। রানার ডেফিনেটলি কন্ট্রিবিউশনের ব্যাপারে বলতে হবে, সেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সিনেমাকে প্রচণ্ড বেশি সাপোর্ট করছে আর কি রানা ডাগুবাটি। যাই হোক, এগুলো বলে দিলাম। এবার ছবিটা কীরকম হয়েছে, ছবিটা দেখার জন্য আমি মুখিয়েছিলাম। ফাইনালি যখন প্রাইম ভিডিওতে এলো দেখলাম, ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি হয়েছে। ছবিটা রান টাইমটা অ্যাকচুয়ালি বেশি হওয়া উচিত ছিল। যেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা বিয়ের মানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, এবং ওই সময় আর কি বিয়ের রাতে আপনাকে বিয়ে করবার জন্য পারমিশন নিতে হবে আর কি। দুটো ফোর্সের কাছ থেকেই পারমিশন নিতে হবে, শ্রীলঙ্কান ফোর্সের থেকেও পিস ফোর্সের থেকেও পারমিশন নিতে হবে। তো নিয়ে এই ফ্যামিলিটা আর কি পুরো অ্যারেঞ্জমেন্টস ইত্যাদি করছে। ফ্যামিলিটার মধ্যে বহু সদস্য রয়েছে, বয়স্ক দাদু রয়েছে, বাচ্চারা রয়েছে, মহিলা রয়েছে, সব রয়েছে আর কি। এবার সেইখানে ওদের বাড়ির বাইরে এই যে পিস ফোর্স, ইন্ডিয়ান পিস ফোর্সের কিছু আর্মির অফিসাররা চলে আসছে, এবং এসে ওরা ওখানে এরা সব বাড়িতে ভয়তে লুকিয়ে যাচ্ছে, এবং কন্টিনিউসলি তো যুদ্ধ চলে ওখানে, তো সেরকম একটা পরিস্থিতি। এরা বাইরে রয়েছে, ওরা ভিতরে রয়েছে, ভয় পেয়ে গেছে। এবার একটা পয়েন্টের পরবর্তীতে ইন্ডিয়ান আর্মির লোকেরা ঢুকে যাচ্ছে ঘরের ভিতরে, ঠিক আছে, এবং বাইরে থেকে রেবেল গ্রুপসরা চলে আসছে। এবার সেইটা নিয়ে ওই একটা রাতে এদের কি হচ্ছে, ফ্যামিলিটার কি হচ্ছে, আর্মি ওখান থেকে বেঁচে বেরোতে পারবে কিনা, এই গারিলা ওয়ারফেয়ার ওরা যেটা করছে, সেইগুলোকে নিয়ে পুরো গল্পটা আর কি। তো একটা জিনিস তো খুব সুন্দর দেখিয়েছে, দেখুন যে লোক ডিরেক্ট করেছে নাকি সোমিথরন, তিনি যেহেতু শ্রীলঙ্কান তামিল, তো সেখানকার লোকেদের স্ট্রাগল, তাদের কি প্রবলেমস হয়েছে, কত লোকের জীবন নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, কত লোক আর কি মানে ধরুন ভালো একটা ব্রাইট ফিউচার হতে পারতো, ডাক্তার হতে পারতো, কিন্তু রেবেলিয়ানের মধ্যে ঢুকে পড়েছে। এইসব জিনিসগুলোকে খুব সুন্দর করে তুলে দেখিয়েছে আর কি। আর এছাড়া ইন্ডিয়ান আর্মির দিকটাও, মানে এই ছবিটা কেন আমি ভালো বলছি, কারণ দেখবেন ড্রেটরি মানান যখন ছবি বানাচ্ছে, সেখানে লেফট উইংয়ের ভুল জিনিসকেও জাস্টিফাই করে দিচ্ছে। বিজয় সেতুপতি ক্যারেক্টারটাকে দিয়ে যেভাবে দেখাচ্ছে, এবং ওই ট্রেনের অ্যাক্সিডেন্টটা সেটাকে অবধি জাস্টিফাই করে দিচ্ছে যে ওদের কোনো ভুলই ছিল না, ওরা ভালো, বেসিক্যালি পুলিশরা খারাপ। এখানে কিন্তু পিস ফোর্সকে কোথাও গিয়ে খারাপ দেখানো হয়নি, ঠিক আছে। পিস ফোর্স কিন্তু ভালো করতেই এসছে। আচ্ছা, ওই গ্রুপটার মধ্যে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে লোকজন আছে, আচ্ছা অথেন্টিসিটিটা মেনটেন করেছে, তারা কিন্তু হিন্দিতেই কথা বলছে। ছবির মধ্যে অনেকটা পোর্শন কিন্তু এই আর্মির অফিসাররা কিন্তু সব হিন্দিতে কথা বলছে, এবং তারাও ক্ষতি চায় না, এরাও কিন্তু ওদের ক্ষতি চায় না, মানে পিস ফোর্সের ক্ষতি চায় না, পিস ফোর্সকে হেট করছে না। কিছু লোকের হয়তো একটু র্যাডিক্যাল থিঙ্কিং আছে, বাট বাকিরা কিন্তু হেট করছে না। তো ওরাও চাইছে যে ভাই আমরা যেন পিসফুলি থাকি, পিস ফোর্সও চাইছে সব কিছু ঠিকঠাকই থাকুক, তারা বাধ্য হয়ে যুদ্ধটার মধ্যে ঢুকে পড়েছে আর কি। তো সেই সিচুয়েশনগুলো কিন্তু খুব ব্যালেন্স করেই দেখিয়েছে, এবং রেবেলসদের দিকটাও ব্যালেন্স করে উঠে আসছে আর কি। যেটা বললাম যে অনেকে এটার পার্ট হয়ে গেছে নিজের নর্মাল জীবন ছেড়ে। একটা সুন্দর লাভ স্টোরিও আছে এটার ব্যাকড্রপে আর কি, দুটো লাভ স্টোরি অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে সেটার মধ্যে। এবার ব্যাপার হচ্ছে কি, এখানে মাল মশলা তো প্রচুর আছে। ফ্যামিলির মধ্যে একটা দাদু আছে, তাকে যখন আর কি ইন্টারোগেট করছে আর্মি, দেখছে ওর কাছ থেকে একটা মিলিটারি ট্রাঙ্ক পেয়েছে, ভেবেছে ওর রেবেল। এবার খুলে দেখছে ও অ্যাকচুয়ালি নিজেও আর্মিতে সার্ভ করতো, ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে। তখন তো সব কিছু একসাথে ছিল। তো ও বলছে যে আমি আর্মিতে সার্ভ করেছি, এই দেখো ছবি দিয়ে। লোকটা বলছে আমি প্রথমবার 30 বছর পরে কি 40 বছর পরে আমি প্রথমবার হিন্দি বলছি, বলে পরিষ্কার হিন্দিতে কথা বললো। ওই সিনটা খুব ইম্প্যাক্টফুল ছিল। তারপরে একটা মেয়ে বাড়ির উপরে থাকে, তার সাথে কি হয়েছে, এবার এগুলো সবই আছে। হ্যাঁ, ছবিটার মধ্যে মাল মশলা প্রচুর আছে, কিন্তু ছবিটা রান টাইমটা এতটাই কম, এটা 1.5 ঘন্টা না হয়ে অ্যাটলিস্ট 2 ঘন্টা 15 মিনিটের ছবি হওয়া উচিত ছিল। তাহলে কি প্রত্যেকটা ক্যারেক্টারকে ধরে ধরে বেক করতে হতো। ওই যে
ডাক্তারের অ্যাঙ্গেলটা বলছি সেটা খুব সাডেনলি আসে, ঠিক আছে। তারপরে যে ক্যারেক্টারগুলোর মধ্যে ট্রান্সফরমেশন আসছে, আর্মি অফিসারগুলো আরও দিকটা বেশি করে দেখানো উচিত ছিল, রেবেলসদের দিকটা আরও বেশি করে দেখানো উচিত ছিল। এখানে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে মানে যেটা পুরো অ্যাকশন হয় না, কিন্তু একটা সেট আপ কাইন্ড অফ, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, কিন্তু আরেকটু বেশি অ্যাকশন ইত্যাদি সেগুলো কিন্তু দরকার ছিল, আরও টেনশন বিল্ডিংটা করতে পারতো ওরা। অ্যাকচুয়ালি যেহেতু একটা ঘরের মধ্যে, তো জিনিসটাকে খুব টাইট রাখবার চেষ্টা করেছে, মানে ডেন্স একদম ব্যাপারটাকে রাখবার চেষ্টা করেছে। তার মধ্যে দিয়ে একটা সার্টেন লেভেল অফ টেনশনও কিন্তু ওয়ার্ক করিয়ে দিয়েছে, এরকম বলছি না যে করেনি, কিন্তু আরও ক্যারেক্টার ডেভেলপমেন্ট, যেহেতু ড্রামা হেভি আর কি ছবিটা, তাই জন্য আরেকটু স্পেস দেওয়া উচিত ছিল আর কি, অ্যাটলিস্ট 2 ঘন্টা রান টাইম হওয়া উচিত ছিল আর কি। যেমন এতগুলো ক্যারেক্টার আছে, তাদের প্রত্যেকের দিকগুলো উঠে আসা উচিত ছিল, সেগুলো খুব অল্প অল্প সিনস পেয়েছে আর কি। তবে অবশ্যই আপনারা ছবিটা কিন্তু দেখুন, ছবিটার মেকিং ইত্যাদি খুব ভালো হয়েছে, পারফরমেন্সেস খুব ইম্প্যাক্টফুল হয়েছে। ওই যে মেয়েটার কথা বলছি যে ডাক্তার হতে পারতো, এখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, ওর যা পারফরমেন্স আছে না দেখবার মতো আর কি। বা রেবেল গ্রুপের একটি ছেলে রয়েছে, ক্যাস্ট্রো বলে নাম বলছে, তো সেই ক্যারেক্টারটাও মানে দারুণ পারফরমেন্স দিয়েছে। তো পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো, ইভেন বাচ্চা বাচ্চা ছেলেগুলো তারা এরকম ভিসিআর এর দোকানে যাচ্ছে, মানে কার্তিক সুবরাজের ছবি মানেই বুঝতে পারছেন একটা সিনেমাকে ট্রিবিউট থাকবে। প্রথম সিনটা ওপেন হচ্ছে যে একটা সিনেমা হল ভাঙাচোরা এখন বন্ধ হয়ে গেছে, সেখানেই আর কি পিস ফোর্স নিজের অফিসটা সেট আপ করেছে, ঠিক আছে। আপনার সঙ্গে সঙ্গে জিগার থান্ডার কথা মনে পড়বে, জিগার থান্ডাতে দেখবেন যে মানে জিগার থান্ডার ডাবল এক্স আর কি এ পুরো হলের ভিতর থেকেই পুরো নিজের অপারেশনস চালায়, তো ওই জিনিসগুলো। তারপরে ওরা ভিসিআর এর দোকানে যাচ্ছে, মনার আগম, মানিরত্নমের রেফারেন্স উঠে আছে, মনার আগম বলে ছবিটার ক্যাসেট ওরা ভাড়া নিচ্ছে। তারপরে বিজয়কান্তের ছবি, মানে যে সময় লেট 80s যাদের যাদের ছবি ওয়ার্ক করতো, তামিলে পপুলার ছিল এবং সেগুলো পাইরেটেড ভিসিআর হয়ে আসতো শ্রীলঙ্কাতে, সেগুলো লোকে দেখছে। তো সেই বিয়ে বাড়ির যে এসেন্সটা, আমেজটা ক্যাপচার করেছে, কি কি রান্না হচ্ছে, কেউ কেউ আর কি লোকাল মেড মদ খাচ্ছে, ওদের বাড়িতে বানাচ্ছে, তো সেই জিনিসগুলো, সেই অ্যাম্বিয়েন্সটা প্রথম দিকে খুব সুন্দর ক্যাপচার করেছে। তো ছবিটা আপনারা অবশ্যই চেক আউট করে দেখুন, কিন্তু আপনাদের ভালো লাগবে আর কি। তো এই ছিল আমার ওপিনিয়ন, আপনারা যদি দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।